বন্দুকটা ফেলে দাও। এতবার ফোন করলাম, ফোনটা তুলছে না। তাড়াতাড়ি করো, ওখানে পৌঁছতে হবে এক্ষুনি। মাহমুদ, লালা ওখানে আছে? আচ্ছা, বুঝেছি। ও এলে ওকে একটু বসিয়ে রাখবে। আমি আরজুর ভিলায় যাচ্ছি। ছেড়ে দে আমাকে। মারলে কেন ওকে? এখন কি হবে? আমি আসলান স্যারকে কল করি, উনি যা করার করবেন। সবই তামাশা। আচ্ছা এসো। এটাই দেখার বাকি ছিল। ওয়া 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 জেনেব, কি করছো তুমি? কি খুঁজছো তুমি জেনেব? ওয়া কি খুঁজছো? ওয়া ওয়া তোমার বোন এ বাড়িতে কি করছে? উত্তর দাও। আমার বোন এই ঘরে আছে। দরজাটা খোলো প্লিজ। আচ্ছা সরো। ওয়া ওয়া ওকে এদিক দিয়ে পালিয়েছে। এটা তো খুব উঁচুতে, লাফ দিল কি করে? আমাকে জিজ্ঞেস করছো, আমি কি করে জানবো? জেনেব, এটা তোমার বোনের? না তো, এটা তো ওর নয়। তুমি কি শিওর? হ্যাঁ, হ্যাঁ। ও নিশ্চয়ই আমার বোনের সাথে খারাপ কিছু করেছে। কে? আমার দিকে কে তাকাও। আবার যে জানোয়ারটাকে আমি মেরেছি সে? আরজুমান্ত, আচ্ছা শান্ত হও, এটা খুলে দাও। শান্ত হও, বসো এখানে। এটা খুলে দাও। শুরু থেকে আমাকে সবটা খুলে বলো আগে জেনেব। জেনেব বলো আমায়। কথা দিচ্ছি আমি তোমাকে সব খুলে বলবো। আগে আমার বোনকে খুঁজতে দাও। হাত জোড় করছি লায়লা। লায়লা প্লিজ খোলো। লায়লা প্লিজ খোলো। এখনো ধরছে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। ওর এরকম চুপ করে থাকতে একদম ভালো সাইন না। ওয়া
লালা ফোনটা তোলো। আমার বোন কোথায়? কোথায় আমার বোন? কোথায় রেখেছিস ওকে? আমার বোনকে কোথায় রেখেছিস বল জানোয়ার? কোথায় রেখেছিস? জেনে কি করছো? বল, তোকে বলতে হবে। ছাড়ো ওকে। ছাড়ো আমাকে। পাগল হয়ে গেছো নাকি? জেনে তুমি কোথায় রেখেছিস? যথেষ্ট হয়েছে। এই জন্য হাত খুলে দিতে বলেছিলে? হ্যাঁ বলো, কি করবে? আমাকেও মারবে? চলে যাও লায়লা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে ঢুকো না। কেউ আমার দিকে গান পয়েন্ট করলে আমি পছন্দ করি না। ফেলে দাও ওটা। লায়লা, আমি হাত জোড় করছি, প্লিজ যাও। আমি আমার বোনকে খুঁজে পেলেই নিচে থেকে এসে ধরা দেবো তোমার হাতে। থামো। দাঁড়ান, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, দাঁড়ান, দাঁড়ান, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, দাঁড়ান। আপনি ঠিক আছেন? পেলিন, উনি হঠাৎ করে সামনে চলে এলেন। তুমি ঠিক আছো? শুনতে পাচ্ছ? জেগে থাকার চেষ্টা করো। আপনি এক কাজ করুন, অ্যাম্বুলেন্সে কল করুন। আমার কথা শুনতে পাচ্ছ? জেগে থাকো। পেলিন, পেলিন, তোমাকে জেগে থাকতে হবে। সব কিছুর জন্য তুমি দায়ী। জানোয়ারটা তোমার হাত ধরেই আমার জীবনে এসেছে। আচ্ছা, এই ব্যাপার। এবার তো তোমারও কারণ আছে। চালাও গুলি। শুট। লায়লা, ফোন পাচ্ছে। এটা আমার বোনের ফোনের রিংটোন। লায়লা, প্লিজ আমায় হেল্প করো, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে ফোনটা তুলতে দাও। এই নাও বুঝে। দাও 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 দাও। হ্যালো, বুঝে, ওয়া কি তোমার সাথে আছে গো? দিদি, আমার ফোন তোমার কাছে? ক্যাফেতে ফেলে এসেছিলাম। আমি জানি সোনা, আমি জানি। আমি ক্যাফে থেকে নিয়ে এসেছি। তুই কোথায় এখন? বুজের বাড়িতে। ঠিক আছে, একটা কাজ কর, তুই না এখন বাড়ি যা, গিয়ে জামাইবাবুকে বল আমার না আজকে বাড়ি ফিরতে দেরি হবে, ঠিক আছে? ঠিক আছে, বলে দেব। জেনেব, আমাকে ঘন্টা দাও। দাও। চলো ওঠো, ওঠো, বাইরে যাবো, ওঠো, ওঠো, এসো, উঠো। এখানে বসো।
হ্যাঁ, এবার আমায় বলো তো, সব কথা শুরু থেকে বলো। আরজুমান্তের সাথে তোমার বোনের কি সম্পর্ক ছিল? ওর সাথে কিসের সম্পর্ক থাকতে পারে? ওকে তো চিনতও না। একটা বাচ্চা মেয়ে যে এখনো স্কুলে পড়ে, জীবন নিয়ে স্বপ্ন দেখে, তার সাথে ওর কি সম্পর্ক থাকবে? তাহলে তুমি ওকে মেরে ফেললে কেন? তুমি আমাকে খুলে বলবে না, তাই তো? লোকটা ওই ফ্যামিলির উইকেস্ট লিঙ্ক ছিল, এটাকে কাজে লাগানো যেত। খুব বড় ভুল করেছো তুমি। ওর দাদা ওকে কতটা ভালোবাসে সেটা তো তুমি জানো, ওর জন্য সব করতে পারে। এই খুনের প্রতিশোধ ও নেবেই। তুমি তো জেলে যাবেই যাবে, গোটা ইউনিটকেও ভুগতে হবে। অবশ্য তোমাকে জেলে পাঠিয়ে ও যে রেহাই দেবে সেটা বলা যায় না, জেলের ভেতরেও তোমাকে মারতে পারে। ও ওয়ার পিছু নিয়েছিল, কিন্তু কেন? ওর স্কুলে গেছিল, তারপর ও মিথ্যে বলে যে ও নাকি আমার পুরনো বন্ধু। ক্যাফেতে ওয়ার সঙ্গে ছবি তুলে আমাকে দেখা করতে ব্ল্যাকমেল করে। আমি গিয়ে দেখি ওয়া ওখানেই বসে আছে। ওই ফোনটা? মনে হয় আরজুই ওটা সরিয়েছিল। ওয়ার বদলে ও ফোন ধরায় আমি ভেবেছি ওকে কিডন্যাপ করেছে। আমার সাথে জবরদস্তি করে। কি? ওকে রেপ করতে চেয়েছিল। বারবার তো এটা হতে পারে না। বারবার মানে? জেনে? এর আগে কবে করেছে এটা? তোমার বিয়ের দিনেই করেছে। তুমি আমাকে এটা আগে বলনি কেন? আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম, তুমি এটা আমাকে আগে বলনি কেন? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? কতবার ফোন করেছি তোমাকে, একবারও তো রিসিভ করনি। জেনে আমি তোমার তো- জিহান কারাদা আমার জীবনটা তছনছ করে দিয়েছে। পুরনো সেনেব সেই দুর্ঘটনার পরেই মরে গেছে। নতুন করে জীবন শুরু করেছিলাম, আবার ভালোবেসেছিলাম, বিয়ে করলাম, খুশি ছিলাম। কিন্তু এই দুই ভাই বারবার ফিরে এসে জীবনটাই শেষ করে দিল। এখন কারিম সবকিছু জানতে পারলে আমার সাজানো সংসারটা ভেঙে যাবে। আমার সাথেই কেন এটা হয়? আমি কেন কেন আমাকেই কেন সবসময় বলিদান দিতে হয়? শ্শ্। ওকে আমরা এটা কাউকে জানতে দেব না। একবার সাহস দেখিয়েছো, আবার পারবে। এসব ভুলে যাবে আর স্বাভাবিক থাকবে, বুঝতে পারছো?
আমার গাড়ি ফার্মের গেটের কাছে খারাপ হয়ে গিয়েছিল, ইঞ্জিন গরম হয়ে গেছিল। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়, এখন চলবে। এটা নাও আর আমাকে ওখানে নিয়ে চলো। ঠিক আছে। চলো গাড়িতে ওঠো। বাবা, প্রিন্সিপাল ম্যাম কি বললেন? আমার মুখে চুনকালি মাখিয়ে দিলি তুই। বাবা, এই দিনটা দেখার জন্য জন্ম দিয়েছি তোকে। আমার মাথা হিট করে দিয়েছিস, কারোর কাছে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে? তোকে আমি এখানে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, তোকে আমি মানুষ হতে পাঠিয়েছিলাম। এই তার প্রতিদান দিলে তুই। আরে আপনি করছেনটা কি? হ্যাঁ, মেয়েটাকে মেরে ফেলবেন নাকি? কে সেই ছেলেটা? আপনাকে বললাম না যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়েকে নিয়ে চলে যেতে। আপনাদের জন্য যথেষ্ট অসম্মানিত হয়েছি। আপনাদের যা করার বাইরে বেরিয়ে করুন। ছাড়ো। আমি কিছু করিনি বাবা। কে সেই ছেলেটা বল, কার সাথে শুয়েছিলিস? তার নামটা একবার আমাকে বল, তাকে মেরে ফেলবো আমি। আজ থেকে তুই আমার মেয়ে নস। এদিকে স্যার। বলুন। আমাকে মনে আছে? একটু মনে করে দেখো, 10 বছর আগে। দেখতে পাচ্ছ ওর কি অবস্থা?
জানোয়ারটা কি হাল করেছে ওর দেখো। জিহান কারাদা এটা করেছে? তুমি ওকে গিয়ে যদি বলো ও বেঁচে আছে, তাহলে ওকে আবার মারার চেষ্টা করবে। তার চেয়ে বরং তুমি বলো ও মরে গেছে, তাহলে বাঁচার সুযোগ পাবে। আমি আপনাকে অনেক সম্মান করি, আপনার অনেক সুনাম শুনেছি, কিন্তু জিহান কারাদা একটা সাংঘাতিক লোক। যদি ও টের পায় আমি মিথ্যে বলেছি। টের পাবে না। লায়লা সেদিনই মারা গেছে, সবাই এটাই জানবে। ওকে আমি নিয়ে যাব এখান থেকে অনেক দূরে, কেউ খুঁজে পাবে না। আমি সবটা সামলে নেব। হ্যাঁ মনে আছে, একটা কাজ দিয়েছিলেন, একটা মেয়ের ব্যাপারে খোঁজ নেওয়ার কাজ। নামটা যেন লেলা। লায়লা। তুমি বলেছিল ও মরে গেছে। এই ছবিগুলো তোমারই তো পাঠানো। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায় শুনি? মৃত ব্যক্তি ফিরে আসে? হুম, লেলা বেঁচে আছে। হতেই পারে না। হসপিটালের সব রেকর্ড আছে, সবাই জানে ও মৃত। আমি নিজে সব ক্লু ফলো করেছি, ওর সমাধি আমি নিজে দেখেছি। তার মানে কি সব মিথ্যে ছিল? তার মানে তুমি এত বড় একটা ভুল করেছিলে, তাই না? আসলে এখন তো খুব স্পষ্ট করে মনেও পড়ছে না। শুয়োরের বাচ্চা! তোর একটা ভুলের জন্য আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেছে। ভেবেছো আমার সঙ্গে চালাকি করে পার পেয়ে যাবে? প্লিজ প্লিজ আমার কথা একটু শুনুন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। অনেক দেরি করে ফেললি ক্ষমা চাইতে। দুজন লোক নিয়ে এসো, অ্যাড্রেস পাঠাচ্ছি, বডি তুলতে হবে, কেউ যেন না জানে। আমার কাছ থেকে লুকোনোর জন্য মিথ্যে মরার নাটক করল। আমি কি এতই ভয়ানক? দাদা, ও কি অত আমায় ভালোবেসেছিল? লায়লা বেঁচে আছে আকিফ, ও বেঁচে আছে। হ্যাঁ দাদা, কিন্তু অনেকটা বদলে গেছে। ও পুলিশের চাকরি করছে শুধু আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যালো লায়লা, হ্যাঁ ইন্সপেক্টর স্যার বলুন। তুমি কোথায়? কাল থেকে তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমি খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমোচ্ছিলে মানে সারাদিন ঘুমোচ্ছিলে? আসলে স্যার আমার ঘুমের রুটিনটা না একটু অদ্ভুত রকমের। এমনিতে সারা সপ্তাহ 3 ঘন্টা করে ঘুমাই, তবে মাসে একবার একটানা 20 ঘন্টা করে ঘুমোতে হয় আমাকে। গতকাল সেরকমই একটা দিন ছিল। আচ্ছা, তুমি কি জেনেবের বাড়িতে আছো? আমি একটা হোটেলে রুম পেয়েছি স্যার। নাগালের মধ্যে থাকলে ভালো হয়। ঠিক আছে, 10 মিনিটে আসছি। ঠিক আছে। আচ্ছা শোনো, জেনেবকে ফোনে পাচ্ছি না। ওর বাড়ির কাছাকাছি থাকলে ওকে সঙ্গে নিয়ে এসো। যথা আজ্ঞা ইন্সপেক্টর স্যার। তবে ওকে পিক করতে গেলে পৌঁছতে আধ ঘন্টা সময় লাগবে।
একটা নতুন ইনফরমেশন আছে। পেলিনের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সুস্থ আছে? একদমই না, কোমায় আছে। কন্ডিশন খুব ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টের কথা আপনি জানলেন কি করে? আমার চোখের সামনেই হয়েছে। আমার কি মনে হয় জানো, ওই আরজুমান্তের বেকাজে একটা ভিলা আছে, ওকে ওখানে রাখা হয়েছিল। হয়তো ওখান থেকে কোনোভাবে পালাতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যদি তেমনটাই হয়, ভিলা চেক করতে আমি আর জেনেভ যেতে পারি, তাই না? সময় মতো ফোনটা তুলে যেতে পারতে। মাহমুদ আর হান্দে গেছে। আচ্ছা, তো তোমরা কিছু পেলে ওখানে? না, জায়গাটা লক করা, কিছু নেই। আমরা তাহলে এরপর কি করব? সার্চ ওয়ারেন্ট ইস্যু করিয়েছি, ফরেন্সিক টিম ওদের কাজ করবে। যদি প্রমাণ পাওয়া যায় যে পেলিনকে ওখানে আটকে রাখা হয়েছিল, তাহলে জিহান আর আরজুকে অ্যারেস্ট করা হবে। আমি এবার কি করব? ওরা যদি জানতে পারে আমি ওখানে ছিলাম। শান্ত হও, ওরা কোনোভাবেই জানতে পারবে না যে আমরা ওখানে ছিলাম। সবক্ষণই এটাই ভাবে, কিন্তু হোমিসাইড ডিটেকটিভরা জানে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। যদি কোনো বডি নাই পাওয়া যায় তাহলে ক্রাইম কিসের? ওরা ওখানে যাচ্ছে শুধু পেলিনের বন্দি থাকার প্রমাণ খুঁজতে, ব্যাস এটুকুই। আরজুমান্ত মারা যেতে পারে এটা কারোর মাথাতেই আসেনি। শুনে স্বস্তি পেলাম আমি। তুমি আগে একটু শান্ত হও। অপরাধী কী কারণে ধরা পড়ে সেটা আশা করি খুব ভালো করে জানো। কি কারণে? প্যানিক করে মিস্টেক করে। পেলিন পেলিন তো ওখানেই ছিল, নিশ্চয়ই সবটা দেখেছে। জানি, আমি ও জানি। যদি সেটা। সব বলে দেয় তখন? আমি জানি ও হয়তো সবটাই দেখে থাকবে, কিন্তু উফ, মাথা আমি কি ঠান্ডা করব রাখো। বুঝতে পারছি না। ওয়াকে কি করে বোঝাবো? কারিমকে কি করে ফেস করব? প্লিজ শান্ত হও, নিজেকে সামলাও। জিহান জানতে আমার পারলে কথা কাউকে শোনো, ছাড়বে আমার না। দিকে তাকাও। আমাদের সবাইকে মেরে জেনেভ, ফেলবে, আমরা কি শান্ত করব? হও। শুনে রাখো একটা কথা, একটা সিদ্ধান্ত এক্ষুনি নাও। হয় একটা ছিঁচকা দুনে বাচ্চার মতো কাঁদবে, নয় তুমি নিজের ফিলিংসকে কন্ট্রোল করে সবার সামনে নিজেকে একদম স্টেডি রাখবে। জেনে তুমি একজন পুলিশ অফিসার, একজন স্ট্রং ওম্যান, তাই তোমাকে শান্ত থাকতেই হবে। সঠিক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এখানে থেকো না।